পুজোর প্রাকৃতিক দুর্যোগ আর তার জেরে জলমগ্ন শহর জুড়ে দুর্ভোগের একেবারে চূড়ান্ত ছবি। সুখিয়া স্ট্রিট, সেখানেও একই অবস্থা, জলমগ্ন হয়ে পড়েছে সুখিয়া স্ট্রিট এবং রাস্তায় নিজে ছিলেন কুণাল ঘোষ। নমস্কার, কুণাল। রামমোহন রায় রোডে রামমোহন সম্মিলনীতে রয়েছি। এখানে থিম গয়না বড়ি, অর্থাৎ সাবেক মেদিনীপুরের শিল্পীরা মা বোনেরা তৈরি করেন গয়না বড়ি, গয়নার অলংকার দিয়ে বড়ি। সেই বড়ি সেই শিল্পীরা এসছেন, তাদের দিয়েই। তার মাঝখানেই বিচ্ছিরি রকম একটা বৃষ্টি, অনেক জায়গার মতো আমাদেরও একটা সমস্যা তৈরি হয়েছে। উল্টো দিকে সুখিয়া স্ট্রিট থেকে একদম হৈ হৈ করে জল এদিকে ঢুকে আসছে। এই ব্যাপারটা এরকম জায়গা তো, একসঙ্গে এত বৃষ্টি, পুরসভা প্রশাসন সব চেষ্টা করছে। তারপর গঙ্গার জোয়ার ভাটা, লক গেট, নানা রকম বিষয় আছে। তার মধ্যেও সকালবেলা আবার ঝিরঝির করে বৃষ্টি পড়লো। এখন পুজো মণ্ডপ আরও অনেকেরই ক্ষতি হয়েছে, সেগুলো এখন সামলাতে হবে। প্লাস এলাকার যেগুলো একটু নিচু জায়গার যাদের বাড়ি, একতলার বাড়ি, মানে তাদের অনেকের যেসব সাহায্য দরকার সেগুলো ছেলেরা সমস্ত তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আবার গ্রাম থেকে যে শিল্পীরা এসছেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মা বোনেরা বাড়িতে সব খিচুড়ি করে করে দিচ্ছেন। তো এরকম একটা চলছে। আমরা আশা করছি যদি আর নতুন করে কোনো না হয়, তো মানুষও বুঝছেন সমস্যাটার। ফলে আর একাধিক আমাদের উল্টো দিকে যাদের পুজো, সুখিয়া স্ট্রিটে ওপাশে বৃন্দাবন মাতৃমন্দির আছেন, খুব ক্ষতি হয়েছে। আমাদের এখানেও ছোট গেটগুলো পড়ে যাচ্ছে। আমাদের পেছনে হরিনাথদের রোডের এই ঠাকুরের প্রায় বেদি অবধি জল একটু গেছে। ফলে এখন আচমকা এত বৃষ্টি, এখন কারুর হাতে কিছু নেই। কিন্তু এই সমস্যার সকাল থেকেই সবাই রাস্তায় রয়েছে এবং পুরসভা প্রশাসন, পুলিশ সবাই সাহায্য করছেন এবং আমরা এলাকা ধরে ধরেও সেই মতো সাহায্য করাটা চলছে। সুখিয়া স্ট্রিটের ছবি আপনারা দেখলেন, দুর্ভোগের এই একই ছবি গোটা শহর জুড়ে। আর এবার উল্টোডাঙ্গার ছবি আপনাদের দেখাবো। বহু মানুষ এই উল্টোডাঙ্গা হয়ে প্রত্যেকদিন যাতায়াত করেন, সেখানে আজকে কি অবস্থা? প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে চার রাস্তার মোড়ে। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পেছন দিকটা হচ্ছে ভিআইপি রোড থেকে যেখানে এসে উল্টোডাঙ্গাকে কানেক্ট করে। এদিকে হচ্ছে সল্টলেক, এদিকে সোজা চলে গেলে কাকুরকাছি, মানিকতলা, এবং একইভাবে মানিকতলা এবং কাকুরকাছি থেকে আসার রাস্তা। তুমি দেখতে পাচ্ছ এই গোটা রাস্তাটা একেবারে জলমগ্ন হয়ে রয়েছে এবং কোনো রকমে এখানে কিছু গাড়ি ঘোড়া চলাচল করলেও আদপে বাসের সংখ্যা প্রায় হাতে গোনা। এখানে যে সমস্ত মানুষরা আসছেন তাদেরকে জল ঠেঙিয়ে এইভাবেই যেতে হচ্ছে। তুমি দেখো, বাচ্চা কাঁধের ওপরে রয়েছে এবং একটা পরিবার কোনো কারণে নেমেছিলেন রাস্তায়, তাদেরকে এইভাবে যেতে হচ্ছে। অসংখ্য গাড়ি এই চত্বরে খারাপ হয়ে রয়েছে। ফলে এখান থেকে যান চলাচল কোনো রকমে চালানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এখানে এই মুহূর্তে যা জলের পরিমাণ, তাতে করে কিন্তু একটু ছোট গাড়ি, নিচু গাড়ি গেলে সেই গাড়ি কিন্তু একেবারে জলের তলায় ডুবে যাচ্ছে। বিশ্বজিৎ যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, যে গাড়িগুলো আসছে অর্থাৎ ভিআইপির দিক থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোর প্রায় বনেটের ওপরে জল। এবং আমরা সকাল থেকে দেখছি এই ধরনের হাতে টানা ভ্যান, সেই ভ্যানগুলোই হচ্ছে একমাত্র পরিত্রাতা। এই ভ্যানে চড়ে মানুষ তারা তাদের কিছুটা গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছে। ফলে সব মিলে একেবারে বিপর্যস্ত অবস্থা এই উল্টোডাঙ্গা অঞ্চলে। এটা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা উঁচু জায়গা, এই কারণে যে আমরা দেখেছি অতীতে এখানে বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যে কিন্তু জল নেমে যায়, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু জলের যা অবস্থা, জল নামার কোনো লক্ষণ নেই। এখানকার যিনি ট্রাফিক সার্জেন্ট আছেন তিনি বলছিলেন যে দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলে কাজ করেন। এইভাবে জল ঘন্টার পর ঘন্টা জমে থাকা, এই দৃশ্য কিন্তু একেবারে বিরল দৃশ্য। আমরা আরও কিছুটা এগোনোর চেষ্টা করছি, যদিও এখানে জলের প্রচণ্ড তোড় এবং তার মধ্যে সবার মধ্যে যে আতঙ্ক কাজ করছে তা হচ্ছে কোথায় ইলেকট্রিক খুলে রয়েছে, ইলেকট্রিকের শক, যে ঘটনা আজকে কলকাতার বুকে ঘটেছে। ফলে তার মধ্যেও তুমি দেখতে পাচ্ছ কোনো রকমে গাড়িগুলো চলাচল করছে, কিন্তু যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন তাদের পক্ষে কিন্তু এই মুহূর্তে যাওয়া প্রায় অসম্ভব। পায়ে হেঁটে যাওয়া ছাড়া তাদের কাছে আর বিকল্প কোনো গন্তব্য নেই। ট্রেন চলাচল করার কারণে
প্রত্যেকেই চেষ্টা করছেন অন্তত স্টেশন পর্যন্ত পৌঁছানোর। আর স্টেশন পৌঁছাতে গেলে যে বিপুল পরিমাণে জল টপকে তাদেরকে যেতে হবে, এছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো দোকান রয়েছে, পুজোর আগে যে দোকানগুলো রীতিমতো রমরমা ব্যবসা, সেই দোকানগুলো একের পর এক সব বন্ধ। এখানে সবকটা দোকানের ভেতরে জল ঢুকে গেছে এবং এই দোকানগুলো কিন্তু যথেষ্ট উঁচু দোকান। দেখতে পাচ্ছ যারা যাচ্ছেন কি অবস্থার মধ্যে দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। বিশ্বজিৎ সেই ছবি দেখাচ্ছে, দেখো তুমি বুঝতে পারছো বাস ধরার জন্য, একটা বাস ধরার জন্য একদম বাসে ওঠার জায়গা নেই, সুযোগ নেই এবং এই হচ্ছে অবস্থা। আরেকটু বাদিকে যদি আমরা যাই, বিশ্বজিৎ দেখাচ্ছে দেখো, আরেকটু বাদিকে যদি আমরা যাই এর অবস্থা কিন্তু আরো খারাপ। অর্থাৎ উল্টোডাঙ্গা যাতায়াত শহর জুড়ে সেটা উল্টোডাঙ্গাতে একেবারে স্পষ্ট। যারা রাস্তায় বেরোচ্ছেন তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ যেভাবে শহর জুড়ে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। সন্দীপ সরকার রয়েছে আমাদের সঙ্গে বালিগঞ্জ ফাঁড়ি থেকে। সন্দীপ, ভয়ঙ্কর অবস্থা। বৃষ্টি থেমেছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে। একেবারে মাঝ আকাশে সূর্য, খটখটে রোদ, তার মাঝখানে গোটা শহরের এই ছবি এবং একই রকমভাবে জল দাঁড়িয়ে রয়েছে, জল নামছে না। তা কিন্তু বিরল থেকে বিরলতম দৃশ্য আমরা বলতে পারি। এর আগে যতগুলো ভারী বৃষ্টি হয়েছে অবশ্যই এই পরিমাণ বৃষ্টি হয়নি, সেটা যেরকম ঠিক। দুর্ভোগ আজকে যে পর্যায়ে রয়েছে তাও কিন্তু একেবারে চূড়ান্ত দুর্ভোগ বললেও কম বলা হয়। পরপর গাড়ি খারাপ হয়ে রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই রাস্তা সোজা চলে গিয়েছে ম্যান্ডেভিলা গার্ডেন হয়ে গড়িয়াহাট। এই রাস্তা তুমি দেখতে পাবে সমস্ত যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা গাড়ি খারাপ হয়েছে বলে দাঁড়িয়ে রয়েছে। বাস যেগুলি দাঁড়িয়ে রয়েছে যাওয়ার উপায় নেই বলে দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে রাস্তা, যেখানে আমি যে জায়গার ছবিটা দেখাচ্ছি এর ঠিক পাশেই আমি বাঁদিকে যদি দেখাই, এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির যে মোড়ের মাথা, সেই বালিগঞ্জ ফাঁড়ির মোড় এই রকমই অবস্থা। মানুষজন তারা খারাপ হয়ে যাওয়া গাড়ি রাস্তার ধারে ঠেলতে ঠেলতে একটু উঁচু জায়গা যদি পাওয়া যায় তার খোঁজে তারা রয়েছেন। যেখানে কোথায় রাস্তার ম্যানহোল খোলা রয়েছে বোঝা যাচ্ছে না এবং মানুষজন যারা রয়েছেন তারা কিছুটা উঁচু জায়গার খোঁজে হাঁটছেন। এখানে গাড়ি একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করছেন। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি, যারা রাস্তায় বেরিয়েছেন তাদের দুর্ভোগ চরমে। আমার সঙ্গে রয়েছেন দিব্যেন্দু সিংহ, আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো পার্শ্ববর্তী হাজিরা রোডের ছবিটা। একাধিক গাড়ি খারাপ হয়ে রয়েছে। আপনি এখানে কতক্ষণ থেকে অপেক্ষা করছেন? আমি ধরুন 1.5 hours। কেন দাঁড়িয়ে আছেন? কেন দাঁড়িয়ে আছি, গাড়ি বন্ধ হয়ে গেল। গাড়িটা আস্তে আস্তে গাড়িটা বন্ধ হয়ে গেল পুরো। মানে আমি গলফ্রেন থেকে আসছি, একটা পেট্রোল পাম্পে কোনো পেট্রোল নেই, কারণ অল ফ্লাডেড উইথ ওয়াটার। কোনো রকমে এখানে এসে লেফট করে রেখে দিয়েছি, মানে কোনো টোয়িং গাড়িও নেই। একটা ক্রেন পাওয়া যাচ্ছে না যে গাড়ি তুলে নিয়ে যাওয়া যাবে। সমস্ত পেট্রোল পাম্প জলের তলায়। পেট্রোল পাম্পে কিছুটা উঁচু জায়গা থাকায় মানুষজন চেষ্টা করছেন এখানে গাড়ি রাখতে, কিন্তু সমস্ত জায়গা সম্পূর্ণভাবে জলমগ্ন। এবার আমি হাজরা রোডের ছবিটা দেখাবো। একেবারে বালিগঞ্জ ফাঁড়ির মোড় থেকে হাজরা রোড, যেটা সোজা চলে যাচ্ছে হাজরার দিকে। ছবিটা দেখানোর জন্য তুমি দেখতে পাবে যে গাড়িগুলি আসছে, যে মোটরসাইকেলগুলি আসছে, তার গোটাটাই কিন্তু জলে ডুবে রয়েছে এবং আশপাশের যে যতগুলি বাড়ি রয়েছে সমস্ত বাড়ি জলের তলায়। বহুতলগুলির গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত জলমগ্ন। জায়গায় জায়গায় গাড়ি খারাপ হয়েছে। বাস একটা দুটো যা আসছে তাতে মানুষজন ওঠার চেষ্টা করছেন। বাসও কিছুটা, অর্থাৎ বোঝা যাচ্ছে যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন একেবারে চূড়ান্ত ঝুঁকির সম্মুখীন হচ্ছেন।